আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। স্ক্যানশন নিয়ে ফাইনালি ভিডিও তৈরি করে ফেললাম, তো তোমাদের আর স্ক্যানশন নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। স্ক্যান করতে, কোনো পোয়েম স্ক্যান করতে কোন কোন বিষয়গুলো জরুরি আমি আগে একটা পোস্ট দিয়েছিলাম পেজে। যারা দেখছো তো ভালোই, আর যারা না দেখছো সমস্যা নাই, আমি রিপিট করতেছি। তার আগে একটা কথা বলে নেই, তোমাদের প্রশ্নে স্ক্যানশনটা থাকবে এভাবে: স্ক্যান দি পোয়েম অথবা স্কেচ দি স্ক্যানেশন অফ দি পোয়েম। তো আসল কথায় আসি, স্ক্যান করার মানে হলো একটা কবিতার লাইনগুলো সিলেবল, মিটার আর ফিটে ভাগ করে বিশ্লেষণ করা। তো স্ক্যানশনের প্রধান তিনটা বিষয় হচ্ছে সিলেবল জানতে হবে, আর মিটার জানতে হবে, আর ফুট বা ফিট কি জানতে হবে। তো ফার্স্ট হচ্ছে সিলেবল। সিলেবল হচ্ছে, আমরা জানি সিলেবল 4 প্রকার, কিন্তু প্যাটার্নগতভাবে 4 প্রকার। কিন্তু স্ক্যান করার সময় সিলেবলের প্যাটার্নগত রূপটা আমাদের এনে প্রয়োজন নাই। আমরা সিলেবলের স্ট্রেস কিনা আনস্ট্রেস, উচ্চারণের দিকটা গুরুত্ব দেওয়া হয় না। মানে কোন শব্দাংশে বেশি স্ট্রেস দেওয়া হলো, জোর দেওয়া হলো, অথবা কোনটায় কম জোর দেওয়া হলো, এর ভিত্তিতে সিলেবল 2 প্রকার: স্ট্রেস, আনস্ট্রেস। তারপর হলো ফুট বা ফিট। ফিট হচ্ছে ফুটের প্লুরাল ফর্ম। ফিট হচ্ছে কবিতার ছন্দ পরিমাপের একটা মৌলিক উপাদান। আর এই ফিট গঠিত হয় দুই তিনটা বা দুই বা তার অধিক স্ট্রেস আর আনস্ট্রেস সিলেবলের সমন্বয়ে। আর কবিতার লাইনগুলোতে এই ফিটগুলো কিভাবে সাজানো হচ্ছে তাকেই বলা হয় হচ্ছে মিটার। মিটার 8 রকমের হয়: মনোমিটার, ডায়ামিটার, ট্রায়ামিটার, টেট্রামিটার, পেন্টামিটার, হেক্সামিটার, হেপ্টামিটার আর অক্টামিটার। তো মনোমিটার হচ্ছে একটা লাইনে একটাই মাত্র ফিট থাকা, মানে একটা স্ট্রেস অথবা আনস্ট্রেস অথবা 2 বা ততোধিক স্ট্রেস আনস্ট্রেস সিলেবলের সমন্বয়ে গঠিত একটা ফিট। ডায়ামিটার 2টা ফিট, ট্রায়ামিটার 3টা ফিট, টেট্রামিটার এক লাইনে 4টা ফিট থাকবে, পেন্টামিটার পাঁচটা ফিট থাকবে। তো এই পেন্টামিটার আর টেট্রামিটার এগুলাই, হেক্সামিটার এগুলাই পরীক্ষা তোমাদের কবিতা স্ক্যান করার ক্ষেত্রে বেশি পাইবা। বেশিরভাগ ক্ষেত্রে পেন্টামিটার থাকে, তো টেট্রামিটার অনেক সময় পাওয়া যায়। আর আর হেক্সামিটারে থাকবো 6টা ফিট, হেপ্টামিটার 7টা ফিট, অক্টামিটারে 8টা ফিট। তো মিটার, ফিট, সিলেবল কমপ্লিট হলো। তো এখন আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে প্রসোডিক নেম। প্রসোডিক নেমগুলো 5 প্রকার: 1 আয়াম্বিক, 2 ট্রখেইক, 3 অ্যানাপেস্টিক, আর 4 ড্যাকটালিক, আর 5 হচ্ছে স্পন্ডাইক। তো আয়াম্বিক হচ্ছে প্রথমে একটা আনস্ট্রেস সিলেবল, তারপর স্ট্রেস সিলেবল। এভাবে কবিতার লাইনগুলোর মাঝে যতগুলো ফিট থাকবে সবগুলোর মাঝেই প্রথমে থাকবে আনস্ট্রেস সিলেবল, তারপর স্ট্রেস সিলেবল। যেমন যদি আমরা সনেট 18-এর শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই লাইনটা আমরা যদি বিশ্লেষণ করি, এনে দেখো প্রথমে যেমন শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই যে শেলাই, এই যে শেলাই হয়েছে, এনে প্রথমে কি শেল কম উচ্চারণ করছে, তারপর বেশি উচ্চারণ করছে আই, তারপর হচ্ছে কম্পেয়ার। আমরা কিন্তু কম্পেয়ার করি না, কম্পেয়ার না হয়ে হইব এই যে কম, এই জায়গাতে একটু স্ট্রেস কম, আর ফেয়ার বেশি স্ট্রেস। আবার দি স্ট্রেস কম, টু এ, এই যে টু একটু বেশি স্ট্রেস হয়েছে, আবার এ। তারপর সাম, এই সামের জায়গা কি একটু জোর দেওয়া হয়েছে, সাম। সো এনে স্ট্রেস সিলেবল। এবং পরে আছে মার্স ডে, বাট মার্সের এনে আনস্ট্রেস সিলেবল, আর ডের এনে স্ট্রেস সিলেবল। তো খেয়াল করো, প্রথমে এই লাইনে যতগুলা স্ট্রেস আনস্ট্রেস সিলেবল আছে সবগুলা
প্রথমে আনস্ট্রেস তারপর স্ট্রেস, প্রথমে আনস্ট্রেস তারপর স্ট্রেস, প্রথমে আনস্ট্রেস তারপর স্ট্রেস। এই যে এইভাবে প্রথমে একটা আনস্ট্রেস স্ট্রেস এইভাবে যে জুটিটি গঠন করে এগুলোকে বলা হয় আয়াম্বিক। আর শেক্সপিয়ারের যতগুলো কবিতা আছে সবগুলাই এই আয়াম্বিক পেন্টামিটারের সনেটগুলো বিশেষ করে। আর ট্রকেইক হচ্ছে 2 নম্বর ট্রকেইক হচ্ছে সম্পূর্ণ আয়াম্বিকের বিপরীত। আয়াম্বিকে আমরা যেমন দেখলাম প্রথমে আনস্ট্রেস তারপর স্ট্রেস, আর ট্রকেইকে প্রথমে স্ট্রেস তারপর আনস্ট্রেস। প্রত্যেকটা এভাবেই সিলেবল পরপর সিলেবলগুলো এভাবে প্রথমে একটা স্ট্রেস থাকবে আবার পরে আনস্ট্রেস থাকবে। যেমন স্পিকিং আমরা কি উচ্চারণ করি স্পিকিং না, স্পিক বেশি উচ্চারণ দিই, আর আইএনজি স্পিকিং। পরে ভুলনার, ভ্যালু, এই যে প্রথমে স্ট্রেস তারপর আনস্ট্রেস, এটা হচ্ছে ট্রকেইক। তারপর হচ্ছে অ্যানাপেস্টের ক্ষেত্রে প্রথমে 2টা আনস্ট্রেস সিলেবল থাকবে তারপর একটা স্ট্রেস সিলেবল। আর যতগুলা এনে মিটার গঠিত হইব সবগুলা মিটারের মাঝে প্রথমে 2টা আনস্ট্রেস তারপর একটা স্ট্রেস, 2টা আনস্ট্রেস একটা স্ট্রেস। যেমন যদি আমরা ইন্টারাপ্ট বানান করি তাহলে খেয়াল করো প্রথমে ইন্টাররাপ্ট, এই যে রাপ্টের না বেশি স্ট্রেস দেওয়া হয়েছে, প্রথম 2টা আনস্ট্রেস। যদি আমরা ইঞ্জিনিয়ার বানান করি প্রথমে ইঞ্জিনিয়ার যাই বানান করি ইঞ্জিনার, এই শেষের শব্দ নার নিয়ার এই শব্দের মাঝে আমরা বেশি স্ট্রেস দিছি। তো 2টা আনস্ট্রেস সিলেবল একটা স্ট্রেস সিলেবলকে ফলো করছে, মানে সবটাই সেন্টেন্সে যতগুলা ফিট গঠন হবো সবগুলাই প্রথমে 2টা আনস্ট্রেস তারপর একটা স্ট্রেস। এরপর হলো ড্যাকটালিকের একটা মজার ব্যাপার হলো সম্পূর্ণ বিপরীত, অ্যানাপেস্টিকের সম্পূর্ণ বিপরীত। আগে আমরা দেখছি 2টা আনস্ট্রেস সিলেবল, এক সিলেবলের পরে একটা স্ট্রেস সিলেবল পাওয়া গেছে, কিন্তু ড্যাকটালিকে প্রথমে একটা স্ট্রেস সিলেবল এবং পরবর্তী 2টা আনস্ট্রেস, এবং প্রত্যেকটা ফিটে একই রকম থাকবে। যেমন স্যাটারডে বানানে খেয়াল করো স্যাটারডে, এই যে স্যাটারডে আমরা বেশি স্ট্রেস দিছি এবং স্যাটারডে অন্য 2টা আনস্ট্রেস। তারপর হচ্ছে ওয়েডনেসডে, এই যে ওয়েড বেশি স্ট্রেস তারপর নেস ডে কম স্ট্রেস। তারপর লোনলিনেস, লোন বেশি স্ট্রেস, লোনলিনেস, ঠিক আছে। এরপর হচ্ছে স্পন্ডিকের ক্ষেত্রে সব সিলেবল সমান, কোনো ওয়ার্ডের মাঝে কোনো একটা সিলেবলও একটার চেয়ে উঁচু নিচু হবে না, স্ট্রেস আনস্ট্রেস নাই, সব স্ট্রেস হলে সবগুলো স্ট্রেস, আনস্ট্রেস হলে সবগুলো আনস্ট্রেস। যেমন ফার্মার, ব্রিঙ্গিং, পেন নাইফ, এই শব্দগুলা কি একটার চেয়ে আরেকটা কম স্ট্রেস হয় নাই। সো স্পন্ডিক আবার একটু বলি, আয়াম্বিক ট্রকেইকের বিপরীত, আর অ্যানাপেস্টিক ড্যাকটালিকের বিপরীত, আর স্পন্ডিক হচ্ছে ইউনিভার্সাল, কোনো তার কম বেশি নাই, সবগুলাই তার স্ট্রেস সমান, স্ট্রেস থাকলে স্ট্রেস, আনস্ট্রেস থাকলে আনস্ট্রেস। তো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার আগে যে বিষয়টা না বললেই না সেটা হচ্ছে সনেট। এই স্ক্যান করার ক্ষেত্রে স্ক্যানেশনে যেই পোয়েমগুলো পাইবা এই পার্ট সি, রিডিং স্কিল পার্ট সি এ স্ক্যানেশনে সনেটগুলাই বেশি আসে, আর অথবা 12 লাইনের কবিতা পাইবা। স্ক্যান করার জন্য 12 লাইন বা 14 লাইন, এর বেশি কবিতার লাইন দেওয়া হয় না, আর সেক্ষেত্রে অধিকাংশই সনেট থাকে। তো শেক্সপিয়ারিয়ান সনেটগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ, কারণ শেক্সপিয়ার তো ইংলিশ জগতে একটা বিশেষ লোক, আর তার সনেটগুলো একটা বিখ্যাত। বিগত সালের বোর্ড কোয়েশ্চেনটি তোমরা একটু খেয়াল করবা, সবগুলাই 12-14 লাইনে আসছে এবং সনেট, আর সনেটগুলোর মধ্যে শেক্সপিয়ারিয়ান সনেটটি বেশি ছিল। তবে আমি তোমাদের টেক্সট বইয়ে যেই কবিতাগুলো পাঠ্য করা আছে আমি সেগুলো বিশ্লেষণ করতেছি যাতে তোমরা বিষয়টা আরও সহজভাবে বুঝতে পারো। তো প্রথম কবিতাটা দিয়ে শুরু করলাম। প্রথমে আছে সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ারের। যে কোনো কবিতায় আমরা স্ক্যান করি না কেন প্রথমে আমাদের খুঁজতে হবে এই কবিতার লাইনগুলোতে কয়টা করে সিলেবল আছে।
আর সিলেবলগুলো কীভাবে সাজানো আছে স্ট্রেস আনস্ট্রেসের ভিত্তিতে। তো শ্যাল আই কম্পেয়ার থ্রি টু এ সামার সিটি, এই লাইনটা যদি আমরা বিশ্লেষণ করি, দেখো কীভাবে। প্রথমটা ইউ চিহ্ন, এটা বুঝাইছে যে আনস্ট্রেস, আর ডট দ্বারা স্ট্রেস চিহ্ন বোঝানো হয়েছে। তো শ্যাল আই কম্পেয়ার থ্রি টু এ সামার স্টে, হ্যাঁ সনেট 18-এ আমি এই যে আগে থেকেই করে রাখছি। এখন কথা হলো কিভাবে করলাম, তো এটাই তোমাদেরকে দেখাই দিব। প্রথম লাইনে আমরা দেখতে পেতেছি 5টা ভাগে ভাগ করা আছে, 5টা ভাগ। এই 5টা ভাগ হচ্ছে মিটার। তো কিভাবে 5টা মিটার হলো, তো প্রথমে আছে একটা আনস্ট্রেস, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই যে আমাদের উচ্চারণের ভিত্তিতে প্রথমে শ্যাল আয়ের উপরে জোর গেছে, কম্পেয়ার ফেয়ার উপরে জোর গেছে, দি টু এ সামার্স ডে। এখানে আমরা প্রথমে সিলেবল বার করলাম, সিলেবলগুলো স্ট্রেস আনস্ট্রেসের ভিত্তিতে সাজাইলাম। তারপর দেখা যাইতেছে প্রথমে একটা আনস্ট্রেস, তারপর স্ট্রেস, প্রত্যেকটা আনস্ট্রেস ফলোড বাই স্ট্রেস, এভাবে। তাহলে আনস্ট্রেস ফলোড বাই স্ট্রেস কোন মিটারের মাঝে পড়ে? প্রসোডিক নেম অবশ্যই আয়াম্বিক পেন্টামিটার, কারণ আমরা জানি আয়াম্বিক পেন্টামিটারে আনস্ট্রেস আর একটা স্ট্রেস থাকে। তো পরপর আনস্ট্রেস আর স্ট্রেস আছে, সেহেতু নিঃসন্দেহে আয়াম্বিক পেন্টামিটার। দ্বিতীয় লাইনে আছে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও আসতে, তারপর আর্ট একটু জুড়ে, মোর লাভ এল ও এর জায়গায় একটু বেশি জোর দেওয়া হয়েছে, সো এটা স্ট্রেস। আর লি আসতে আনস্ট্রেস, অ্যান্ড মোর টেম্পারেট। তো কষ্ট করে একটু খাতা কলমটা নিয়ে নাও, তো আর খাতায় লিখে লিখে প্র্যাকটিসটা আমার সাথে করো। দাও আর্ট একটা মিটার, স্ট্রেস মোর লাভ একটা মিটার, আর লি অ্যান্ড একটা মিটার, মোর ঠেম একটা মিটার, পা রেট, এই যে মোট 5টা মিটার। তো 3 নম্বর লাইনে দেখো, রাফ উইন্ডস ডো শেক দ্য ডার্লিং বার্স অফ মে। এনে রাফ স্ট্রেস কম, উইন্ডস বেশি, আবার একই নিয়মে স্ট্রেস আনস্ট্রেস এবং 5টা মিটার। আর 5টা মিটার আয়াম্বিক, যেহেতু আনস্ট্রেস ফলোড বাই স্ট্রেস। এভাবে সনেট 18-এর সবগুলো লাইন আনস্ট্রেস ফলোড বাই স্ট্রেস এবং প্রত্যেকটা 5টা মিটার করে আছে, 10টা করে সিলেবল আছে। তো বাকিটা তোমরা করে নাও, আমি আর কয়েকটা লাইন দিয়ে দিছি। তারপরে দেখো এই লাইনগুলো শেষ করার পরে শেষে এই কবিতার পরে তুমি দিবা যে after scanning the poem we find that every lines are in iambic pentameter, and as there all the lines are followed unstressed followed by stress syllable, and each of the lines divided by 5 meter, that is called pentameter. তারপর আছে জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস। এই অন হিজ ব্লাইন্ডনেস কবিতার মাঝেও আয়াম্বিক পেন্টামিটার আছে। আর জন মিল্টনের দি গুডমোরো, এই গুডমোরো আবার একই প্যাটার্নে, 5টা ফিট আর আয়াম্বিক, সেগুলো আয়াম্বিক, 10টা সিলেবল। আবার উইলিয়াম ওরসোথের আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, অথবা সংক্ষেপে ড্যাফোডিলস, এই কবিতাটা আয়াম্বিক টেট্রামিটার, মানে ফিট 4টা আবার
এবং আনস্ট্রেস ফলোড বাই স্ট্রেস, মানে প্রথমে আনস্ট্রেস আছে এবং পরে স্ট্রেস, সবগুলা ফিটের মাঝে। তারপরে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, পার্সি বিসি শেলির ও টু দ্য ওয়েস্ট উইন্ড, এই কবিতাটাও আবার আয়াম্বিক পেন্টামিটার। তারপর এলিজাবেথ বারেট ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ থি, এই কবিতাটাও আয়াম্বিক পেন্টামিটার। বেশিরভাগ কবিতা আয়াম্বিক পেন্টামিটার হলেও সব কবিতা যে আয়াম্বিক পেন্টামিটার হবে সেটা কোনো কথা না। আয়াম্বিক পেন্টামিটারের মাঝেও মাঝে মাঝে অ্যাকসেন্ট, একটা মিটার অন্যরকমও হতে পারে। যেমন দি গুড মোরো কবিতার মাঝে মাঝখানে মাঝখানে এক দুইটা অ্যাকসেন্ট একটু অন্যরকম আছে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। পরীক্ষায় বেশিরভাগ আয়াম্বিক পেন্টামিটারে আসবো, আর তোমরা প্র্যাকটিস করতে থাও। প্র্যাকটিস করতে করতে সবগুলাই সহজ হয়ে যাব। তো এই হলো স্ক্যানেশন। আর যদি কোনো টপিক বোঝার বাকি থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাইবা। কিছুদিনের মধ্যেই রুটিন প্রকাশিত হতে পারে, তো ভালো করে পড়ো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ। আসসালামু আলাইকুম।